আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান ছিলেন অরুণাভ দত্ত চৌধুরী। সম্প্রতি আরজিকরে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছে আরজিকর। তারপরে আরজিকর থেকে মালদা মেডিকেল কলেজে বদলি করা হয়েছে অরুণাভকে। কিন্তু অরুণাভকে মালদা মেডিকেলে ঢুকতে দিতে নারাজ সেখানকার জুনিয়র চিকিৎসকেরা। नहीं, हम उनको यहाँ रखने नहीं देंगे। मालदा मेडिकल कॉलेज कोई डंपिंग ग्राउंड नहीं है कि जो वहाँ का रिजेक्टेड जो प्रोफेसर है इधर आके हमारा यहाँ का माहौल खराब करे। तो हम उनको इधर आने तो नहीं देंगे। जब आएंगे तो सब लोग एकजुट होके फाइट करने का कोशिश करेंगे। नहीं, वेलकम नहीं करेंगे उसको, यहाँ से निकालेंगे, ताला लगा देंगे, नहीं आने देंगे। क्योंकि ये मालदा मेडिकल कॉलेज कचरा नहीं है कि तुम कचरा आरजीकर से उठाओ और यहाँ भेज दो उसे। तो हम लोग तो एंट्री नहीं देंगे। कोशिश तो यही रहेगी कि इसको एंट्री ना है। वहाँ अगर वो सही होता तो उसको वहीं रखते, यहाँ क्यों भेजते? अगर वो निर्दोष होता तो उसको ट्रांसफर। অরুণাভ দত্ত চৌধুরীর সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা নেই, তাই এখনই অরুণাভ সম্পর্কে কড়া অবস্থান নিতে নারাজ মালদা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের একাংশ। আমাদের কাছে তো এখনো পরিষ্কার তথ্য নেই যে উনি কেমন। যদি আস্তে আস্তে তথ্য আসবে, ভালো তথ্য আসবে, তখন আসবে না আমরা এখনো কিছু বলতে পারছি না। যদি তথ্য এসে যায় অবশ্যই আমরা আপনাদের জানাবো। আমরা চাইবো আমাদের হাসপাতাল পরিষ্কার থাকুক, সৎ ব্যক্তিতে ভরে থাকুক। মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, অরুণাভ দত্ত চৌধুরীকে বদলির সরকারি নির্দেশের কপি তিনি এখনো হাতে পাননি। অর্ডার বেরিয়েছে একটা ওয়েবসাইটে একটা দেখেছি অর্ডার বেরিয়েছে। তো এমনি আপনাদের কাছে এমনি কোনো অর্ডার কপি বা কিছু এসছে এখন? ওয়েবসাইটে দিয়েছে কপি, আসলে ওয়েবসাইটে আছে, ওটা আমাদের ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আছে। সেখান থেকে আমরা প্রতিদিন অর্ডার বেরোলে আমরা ডাউনলোড করি, সেখান থেকে পেয়েছি। তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের পর আরজিকরে সুপার সহ কয়েকজন পদস্থ কর্তাকে সরানোর দাবি উঠেছিল, যার মধ্যে নাম ছিল অরুণাভ দত্ত চৌধুরীর। তাকে মালদায় বদলি করা হয়, কিন্তু মালদা মেডিকেল কলেজেও অরুণাভকে নিয়ে ক্ষোভ তৈরি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হলো। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।